আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা ছিল, আল্লাহ তাআলার অসংখ্য মাখলুক ছিল, তারপরেও আল্লাহ তাআলা কেন আপনাকে আমাকে সৃষ্টি করার কারণ কি? তো আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। যে মনে করেন একটা চাকরিজীবী, সে চাকরির জন্য জীবনে অর্ধেকটা সময়, জীবনের অর্ধেকটা বয়স পড়ালেখা করার পরে, মেহনত করার পরে যখন সে চাকরিজীবী হয়, তো তার উদ্দেশ্য থাকে তাকে সবাই স্যার বলে ডাকবে, বস বলে ডাকবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। তো জীবনের অর্ধেকটা সময় পড়ালেখাতে পার করে, জীবনের অর্ধেকটা সময় মেহনত করার পরে যখন সে এক সময় দেখা গেল অফিসার হয়ে যায়, চাকরিজীবী হয়ে যাওয়ার পরে বাংলাদেশে আনুমানিক অফিস টাইম 10টার সময় যখন সে অফিসে চলে যায়, অফিসে যাওয়ার পরে যখন সে প্রথম গেটে যাবে, প্রথম গেটে যাওয়ার পরে তাকে দারোয়ান দেখে দাঁড়িয়ে যায়, সালাম দেয়, সম্মান করে। প্রথম গেট পার হওয়ার পরে যখন সে মেন গেটে চলে যাবে, মেন গেটে চলে যাওয়ার পরে তার নিচের কর্মচারীরা, নিচের স্টাফরা তাকে দেখে দাঁড়িয়ে যায়, সালাম দেয়, সম্মান করে। তো যেই স্যার বস বলা ডাক শোনার জন্য জীবনের অর্ধেকটা সময় পড়ালেখাতে পার করে দেয়, জীবনের অর্ধেকটা সময় মেহনত কষ্ট করার পরে যখন সে স্যার বস বলা ডাক শোনে, তো সারাদিন স্যার বস বলা ডাক শোনার পরে, এত কষ্ট করার পরে স্যার বস বলা ডাক শোনার পরে যখন অফিস শেষে বাসায় চলে আসে, ছুটি আনুমানিক 6টা থেকে 7টার সময় যখন বাসায় চলে আসার পরে তার 2 বছরের একটা বাচ্চা এখনো ভালোভাবে কথা বলতে পারে না, এখনো ভালোভাবে বাবা ডাকতে পারে না, এখনো ভালোভাবে হাঁটতে পারে না। এই যে স্যার বস বলা ডাক শোনার জন্য জীবনের অর্ধেকটা সময় পড়ালেখা করার পরে, অর্ধেকটা সময় মেহনত করার পরে যখন সে চলে আসার পরে যখন বাড়িতে আসে বিকেল 6টার সময়, যখন তার 2 বছরের একটা বাচ্চা এখনো ভালোভাবে কথা বলতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না, ওই 2 বছরের বাচ্চা যখন একবার বাবা বলে ডাক দেয়, হাজারো বাবারা বুঝতে পারবেন যখন তার সন্তান একবার বাবা বলে ডাক দেয়, হাজারো স্যার বস বলা ডাক একদিকে, হাজারো স্যার বস বলা ডাক শুধু এই কান পর্যন্তই সীমাবদ্ধ থাকে। যখন তার 2 বছরের একটা বাচ্চা ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না, ওই ভাঙ্গা গলায় যখন একবার ছোট্ট ডাকটা, বাবা ডাকটা দেয়, হাজারো স্যার বস বলা ডাক একদিকে, একটা বাবা ডাকটা শুধু তার কান পর্যন্তই থাকে না, তার কলিজার ভিতরে লাগে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝাইতে চান, বান্দা আমার হাজারো ফেরেশতা আছে, এমনও ফেরেশতা আছে কিয়াম অবস্থায় দাঁড়াইয়ে আছে, কিয়ামত পর্যন্ত কিয়াম অবস্থায় থাকবে, এমনও ফেরেশতা সিজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে, এমনও ফেরেশতা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। এরকম হাজারো মাখলুক আমার ইবাদত করে, হাজারো ফেরেশতা আমার ইবাদত করে। কিন্তু মানুষ তুমি শোনো, এত ফেরেশতা ইবাদত করার পরেও যখন হাজারো মাখলুক ইবাদত করে, তাদের ইবাদতের ভিতরে কোনো নাফরমানি নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝাইতে চান, বান্দা এত ইবাদত শুধু আমার কুদরতি কান পর্যন্তই থাকে, হাজারো আল্লাহ ডাক আমার কুদরতি কান পর্যন্তই থাকে। যখন তুমি মাখলুক, যখন তুমি মানুষ আমাকে বুঝতে পারো আমি একজন মালিক আছি, আমি একজন রব আছি, বুঝতে পারার পরে যখন আমাকে একবার মালিক বলে ডাকো, হাজারো ফেরেশতাদের ডাক, হাজারো মাখলুকের ডাক এই কুদরতি কান পর্যন্তই থাকে। যখন তুমি মানুষ একবার আল্লাহ বলে ডাকো, আমার কুদরতি কান না, আমার কুদরতি কলিজায় লাগে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মহব্বত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মায়া করেন। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার কারণ হচ্ছে তার ইবাদত করা, তার গোলামি করা, তার মহব্বত করা। আমরা যদি আমাদের দিক থেকে দেখি, হয়তোবা আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন বিধায় আমরা নামাজ পড়ি, হয়তোবা এলাকার মানুষ আমাদের ভালো বলবে বিধায় আমরা নামাজ পড়ি,
কিন্তু আজকে যদি আমরা বুঝতাম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কারণে আমরা যদি নামাজ পড়তাম, তাহলে আমাদের নামাজটা কবুলিয়াত হয়ে যেত, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। আজকে আপনার আমার জীবন পরিবর্তন নেই কেন? আমাদের তো মানুষ দেখানো আমল, আমাদের তো মানুষ দেখানো ইবাদত। আমরা তো দেখি এলাকার মানুষ আমাকে ভালো বলবে, সেই বিধায় আমি নামাজ পড়ি। এলাকার মানুষ আমাকে ভালো বলবে, সেই বিধায় আমি ইবাদত করি। আমি চেয়ারম্যান, এই কারণেও আমি নামাজ পড়ি। আমি আলেম, এই কারণেও নামাজ পড়ি। কিন্তু আমি যদি আমার জায়গা থেকে ভাবতাম, হয়তোবা এই ইবাদত আমার মালিককে রাজি খুশি করার জন্য, আপনার আমার জীবন এমনিই পরিবর্তন হয়ে যেত। কিন্তু আজকে এমন সময় হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সময় করে দিয়েছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে আমাদের ইবাদত আমরা ফরজ বিধায় আল্লাহ তাআলা ফরজ করেছেন বিধায় আমরা পালন করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, বিভিন্ন আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, মায়া করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যদি পারতেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম অন্য মাখলুককে দিয়ে দিতেন। যদি পারতেন আল্লাহ তাআলা তো অন্য ফেরেশতাদেরকেও কোরআনুল কারীম দিয়ে দিতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন অন্য মাখলুকদের, জিন জাতিদের আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে দিতেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই, আল্লাহ তাআলা পাহাড়কে দেন নাই, আল্লাহ তাআলা পর্বতকে দেন নাই, আল্লাহ তাআলা জমিনকে দেন নাই, আল্লাহ তাআলা আসমানকে দেন নাই। আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো নাফরমান বান্দাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান, বান্দা আমার অন্য কোনো মাখলুকের দরকার নাই, অন্য কোনো মাখলুক আমার ইবাদত করে, কিন্তু মানুষ আমার কাছে অন্যরকম। ও বান্দা, তুমি যখন ভুলে যাবা, তুমি যখন পথভ্রষ্টতা হয়ে যাবা, তুমি যখন অন্য লাইনে চলে যাবা, তখন এই কোরআনুল কারীম তোমাকে দিয়ে দিলাম। এই কোরআনুল কারীম পড়বা আর আমার মালিকের কাছে চলে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, কত মায়া করেন। আল্লাহ তাআলা এত কিছু হওয়ার পরেও যদি আমাদের ওরকম হইতো, যখন করা হইতো, গুনাহ করা হইতো, দরজার ভিতরে, দরজার সামনে গুনাহ লেখা হইতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওইভাবে করেন না। হাজারো গুনাহ করার পরে আজকে যদি গুনাহ হইতো, আজকে যদি গুনার কারণে যদি দরজার সামনে লেখা থাকতো, তাহলে হয়তোবা আমি এখানে বসতাম না, হয়তোবা আপনারা এখানে আসতেন না, শরমের ভিতরে কেউ বের হতে পারতো না। যদি হইতো পায়ের গোনার কারণে পা ফুলে যাইতো, তাহলে আপনি হাঁটতে পারতেন না। যদি হইতো হাতের গোনার কারণে হাত ফুলে যাইতো, তাহলে আপনি হাত দিয়ে কাজ করতে পারতেন না। যদি হইতো চোখের গোনার কারণে চোখগুলো ফুলে যাইতো, চোখগুলোতে পুজ হইতো, পচা হইতো, তাহলে আমি দেখতে পারতাম না। যদি হইতো গোনার কারণে, সুদ ঘুষের টাকার কারণে যদি আমার পেটটা নষ্ট হয়ে যাইতো, পেটটা ফুলে যাইতো, তাহলে আমি এখানে আসতাম না। হয়তোবা আমার গোনার কারণে যদি আমার গোনা দেখা যাইতো, আমি এখানে বসতাম না, আপনারা এখানে আমাকে বসতে দিতেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত মহব্বত করেন, এত মায়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে এখানে আছি, আল্লাহ তাআলা হাজারো গুনার পরে আমাদের গুনাহকে দাবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা তুমি আসো, তুমি হাজারো গুনাহ করেছো, কোনো সমস্যা নেই। তুমি হাজারো ভুল করেছো, কোনো সমস্যা নেই। তুমি সারাদিন নাফরমানিতে থাকো, কোনো সমস্যা নেই। যখন তুমি বুঝতে পারবা তোমার মালিক আছে, তুমি একবার আমারে আল্লাহ বলে ডাক দিও, আমাকে মাফ চেয়েও। হাজারো গুনাহ একদিকে, আমার মাফ একদিকে। সুবহানাল্লাহ। তো আজকে আমি যদি আমাদের দিক থেকে আমল করতাম, আমাদের দিক থেকে আমরা ইবাদত করতাম, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার জীবন পরিবর্তন করে দিত।